চাহিদার বেশি গবাদি পশু প্রস্তুত করলেও বিক্রি নিয়ে দুশ্চিন্তায় নেত্রকোনার খামারিরা। তারা বলছেন মাঝারি এবং ছোট গরুর চাহিদা বেশি, তাই কমে গেছে বড় গরু বিক্রি। এদিকে যশোরে ছোট বড় সব আকারের গরুর দামই বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন লোকসানে অনেক খামার বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়েছে কোরবানির পশুর হাটে। নেত্রকোনা শহরের সাকুয়া পশুর হাট। প্রতি বছরই অস্থায়ী এই হাটে প্রায় কোটি টাকার কোরবানির প্রাণী বেচাকেনা হলেও এবারের চিত্রটা ভিন্ন। বাজারে তো লুকিয়ে নাই, বিক্রেতা আছে কিন্তু ক্রেতা নাই। কালকে 40 বাজার গেছে একই অবস্থা, আজকে আমরা এই যে সাকুয়া বাজার এনেও একই অবস্থা। প্রত্যাশিত দাম না পাওয়ার জন্য চাহিদার বেশি গবাদি প্রাণী প্রস্তুতকে কারণ বলছেন খামারিরা। তবে রয়েছে ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের বিশেষ আকর্ষণ। গত বাজারে দাম ছিল 1,95,000, এই বাজারে 1,60,000, এরকম ভাবে দাম ওঠানামা করতেছে আর কি। দেশি গরুতে দামও কম, ক্রেতারা কিনেও শান্তি পাচ্ছে। জেলায় স্থায়ী অস্থায়ী মিলে কোরবানির প্রাণীর হাট আছে 356টি। এসব হাটে আনা প্রাণীর স্বাস্থ্যগত বিষয়ে সতর্ক রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সার্বক্ষণিকভাবে বাজারগুলোতে আমাদের ভেটেরিনারি টিম থাকবে, তারা ক্রেতা বিক্রেতার উভয়কেই পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এদিকে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় যশোরের খামারিরাও। বলছেন চাহিদার বেশি গবাদি প্রাণীর প্রস্তুত করলেও বিক্রি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। গরুর দাম যাচ্ছি 180, দাম করছে 1,10,000। ন্যায্য মূল্যটা আমরা কখনো পাই না। এটা হচ্ছে আমাদের প্রান্তিক যে খামারি আছে আমাদের সব থেকে বড় ক্ষোভ। লোকসানে অনেকে খামার বন্ধ করে দেয় বেশি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। তবে আশা জাগাচ্ছে শৌখিন খামারিরা। তাদের লালন পালন করা বড় আকার ও বাহারি নামের এসব গরু নজরও কাটছে মানুষের। গরুর খাদ্য খাবারের প্রচুর দাম, সেই হিসেবে গরুর পুষে কেউ লাভবান না, সবাই লস খাচ্ছে। ঘর বানানো আছে ওই জায়গায় ওরকম 10-15টা ধরবে, সেই গরু ফাঁকা পড়ে রয়েছে। এসব ব্যক্তি উদ্যোগে আশাবাদী প্রাণী সম্পদ অধিদপ্তর। কর্মকর্তা বলছেন চাহিদা মিটিয়ে অন্য জেলায় সরবরাহের মতো গবাদি প্রাণী প্রস্তুত আছে যশোরে। বাজার যেভাবে আছে যদি এইভাবে থাকে তাহলে আমার মনে হয় খামারিরা ন্যায্য মূল্য পাবেন। তবে বাজার যদি কমে যায় তাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খামারিরা একটু সমস্যায় পড়বে আর কি। হিসাব বলছে যশোরে বছর ব্যবধানে খামার কমেছে প্রায় 1000, কোরবানির পশু কমেছে 12,000-এর বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।